সমাবেশে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন হাসিনা পালিয়ে গেছে 4 মাস হলো, কিন্তু এই 4 মাসে রিক্সাওয়ালা লীগ, আনসার লীগ, দাবি দাওয়া লীগ আর 16 বছরের বঞ্চিত লীগ নামে আমরা অনেক কিছু দেখেছি। আমাদের এই 24-এর অভ্যুত্থানে 2000 মানুষ প্রাণ দিয়েছে। ছোট্ট ছোট্ট শিশুরা, শত শত শিশু প্রাণ দিয়েছে। প্রিয় বন্ধুরা, এত হাজার হাজার মানুষ প্রাণ দিল, 20,000 মানুষ আজ পঙ্গুত্ব বরণ করলো। এগুলাকে আমরা বৃথা হতে দিতে পারি না। সবাইকে বলতে হবে, এগুলো আমরা বৃথা হতে দিতে পারি না। আমরা খুলনা শহরে যেটা দেখেছি, শেখ পরিবারের এক বাড়ি বাদে আর কিচ্ছু হয়নি এখনো পর্যন্ত। এই খুনি পরিবার, এই লুটপাটকারী পরিবার দেদারসে তাদের ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। আপনারা কি দেখেছেন? আমাদের কাছে খবর আছে, যারা এই বর্তমানে যারা ইসকনের ঘাড়ের উপর ভর করে আমাদেরকে বিপদে ফেলতে চাচ্ছে, সরকারকে বিপদে ফেলতে চাচ্ছে, তাদেরকে অর্থায়ন করতেছে এই ফ্যাসিস্ট পরিবার ও তাদের দোসরেরা। কেন তাদেরকে ধরা হচ্ছে না? কেন তাদের? আমরা জানি শেখ পরিবার কিভাবে এই বিপুল সাম্রাজ্য গড়েছে। শেখ পরিবারের প্রতিটি সাম্রাজ্য গড়ার পেছনে একটি পরিবারের কান্না রয়েছে, একটি পরিবারের সবকিছু হারানোর বেদনা রয়েছে। মানুষের তা কেড়ে নিয়ে সাধারণ মানুষের জায়গা, জমি, অর্থ, বিত্ত জোর জবরদখল করে নিয়ে তারা এই বিপুল সাম্রাজ্য এই শহরে গড়েছে। আমরা চাই অনতিবিলম্বে তাদের সকল সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। এবং আমি 2টা ঘোষণা দিতে চাই যে আমাদের 13ই ডিসেম্বর ইসকনের সম্ভবত প্রোগ্রাম আছে, এবং আমরা সবাই জানি ইসকন একটা জঙ্গি সংগঠন। এবং আওয়ামী লীগের এই পতিত ফ্যাসিস্ট খুনিরা যারা পালিয়ে গেছে, তারা এখন ইসকনের ঘাড়ির উপরে ভর করেছে। আপনারা কি তাদের প্রোগ্রাম করতে দিতে চান? আমরা ইসকনকে প্রোগ্রাম করতে দিব? শেখ পরিবারের সম্পত্তি বাজেয়াপ্ত না হওয়া পর্যন্ত আমরা এই মাঠ ছেড়ে যাব। আর যারা এই শেখ পরিবারের সম্পত্তি রক্ষা করতে আসবে, তাদের কি হবে? তাদেরও পিঠের চামড়া থাকবে না। আমরা এখন একটি বিক্ষোভ মিছিলের মধ্যে দিয়ে আমাদের আজকের কর্মসূচি শেষ করব।